আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার পথে জামায়াতের আমির শফিকুর রহমান। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে মানুষের ঢল। যাবেন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে। নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। এবং সুনামগঞ্জের ১ ও ৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে বিভক্তি। সুযোগ কাজে লাগাতে দিনভর দৌড়ঝাঁপ বিএনপি প্রার্থীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই গণ আন্দোলনের রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার রায় আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করবেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্য, এদের মধ্যে ৪ জন পলাতক। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার এটি দ্বিতীয় রায়, আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম। রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রথম অভিযোগ দায়ের হয়। গত বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। তবে রায় প্রস্তুত না হয় তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারির দিন ঠিক করেন আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় নির্বাচনী জনসভায় যোগ দিতে এখন কুষ্টিয়ার পথে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে সকাল থেকেই কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামী সহ ১১ দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী প্রতীক হাতে তারা জড়ো হয়েছেন সমাবেশ স্থলে। জেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল 10:30টার দিকে সভাস্থলে আসার কথা রয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। কুষ্টিয়ার জনসভা শেষে একে একে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে কুষ্টিয়ায় আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, জনসভায় জামায়াতের আমির কখন বক্তব্য রাখবে? একটি কথা হয়েছিল যে আমির হামলা সম্পর্কে। জি চিন্তিয়া, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামে কিন্তু জামায়াত সহ যে ১১ দলীয় নির্বাচনী জোট রয়েছে তারা কিন্তু নির্বাচনী জনসভা করছেন। সকাল থেকেই কিন্তু এই জনসভায় মানুষের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পেরেছি। এইখানকার এই এলাকার মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এসে এখানে উপস্থিত হচ্ছেন। তারা মিছিল নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন। এবং এখানে কিন্তু এই ১১ দলীয় জোটের পাশাপাশি কিন্তু আমরা জোটের কর্মী সমর্থকদের পাশাপাশি কিন্তু আমরা এখানে সাধারণ যে মানুষ রয়েছে তাদেরও কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যিনি আসলে এবার এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত এবং ইনসাফ ভিত্তিক এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবে তেমন একজন প্রার্থীকেই কিন্তু আসলে তারা ভোট দিবেন।
সকাল 10টায় কিন্তু এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং 10টার পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি জামায়াত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এখনো এই স্টেজে এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে তিনি কিছুক্ষণ পরে কিন্তু স্টেজে আসবেন এবং এখানকার এই অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে কিন্তু তিনি তার মূল্যবান বক্তব্য দেবেন। এখানে কিন্তু 11 দলীয় জোটেরও কিন্তু নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছেন এবং এই 11 দলীয় জোট কিন্তু এবারের নির্বাচনে কিন্তু তারা জয়ী হতে পারলে কিন্তু তারা বলছেন আসলে এই বাংলাদেশে তারা আসলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন এবং তারা কিন্তু বারবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কিন্তু ভোটারদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লার সমাবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি আরও বলেন, মানুষের ভোটের কথা বলার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির ওপর আস্থা রেখে ধানের শীষকে বিজয় করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি করলে উচিত জবাব দেয়া হবে। যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো একটি দল হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। মামা খালুরা কিছুই করতে পারবে না, ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না, মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকার 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায় চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে। এ সময় ভোটের পক্ষে ভোট চান তিনি। এনসিপির আহ্বায়ক আরো বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। 12 ফেব্রুয়ারির পর থেকে এই অত্র এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি আমরা হতে দেব না। আপনারা সেই সুযোগ আমাদের করে দিবেন। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। অনেক ধরনের চোখ রাঙানি, চোখ গরম
এগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখে আসছি, এগুলো পার করে আমরা এই জায়গায় আসছি। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। সকাল থেকে আমাদের তরুণরা, মহিলারা ভোট কেন্দ্র পাহারা দেবে। আপনাদের ভোটাধিকার সংরক্ষণ করে ফলাফল দিয়ে, আপনাদের আকাঙ্ক্ষিত ফলাফল এবং বিজয় নিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো। ছাত্রলীগ নেতা সাদ্দামের মতো পরিণতি কোনো দল বা কর্মীর কপালে না হয় সেজন্য সাবধানে নেতা বাছাইয়ের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, গত 15 বছর রাজনীতি করে যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে তারা সাদ্দামের পরিবারের খবর রাখেনি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ছাত্র দলেও এমন কর্মী রয়েছে। গত 15 বছর বিএনপির বড় বড় নেতার মোবাইল বন্ধ ছিল, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখত না, তখন তারা রুমিন ফারহানাকেই পেয়েছে। তাই সাবধানে নেতা বাছাই করার আহ্বান জানান বিএনপির এই বহিষ্কৃত নেত্রী। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। যশোরের ঝিকরগাছে জামাতে ইসলামের নারী কর্মীদের উপর হামলা, মোবাইল ফোন লুট ও শ্লীলতাহানির অভিযোগ এনে বিএনপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যশোর 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। যশোর প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের ঝিকরগাছা উপজেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার দুপুরে ঝিকরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইতে যান ঝিকরগাছা মহিলা জামায়াতের নারী সদস্যরা। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় ধানের শীষ প্রতীকের সমর্থক যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল, সবুজ আহনাত ও সোহাগ সহ আরো কয়েকজন। হামলায় অন্তত 10 জন নারী কর্মী আহত হন। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আবারও এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। নারীর উপর হামলা বন্ধ করতে হবে এবং ভোটাধিকার রক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকা, নেতাকর্মী ও সমর্থকদের হুমকি দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা 8 আসনের মতিঝিলের এজিপি কলোনিতে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন তিনি। আমাদের প্রশাসনের যে জায়গাটায়, প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব যে তারা এক পাশে হেলে রয়েছে। কোন দিকে হেলে রয়েছে? সেটা বিএনপির দিকে হেলে রয়েছে। কারণ তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার চাকরিটা থাকবে না। অন্যদিকে ঢাকা 12 আসনে মাথাল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার। প্রার্থীদের ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, প্রার্থীদের যারা সমর্থক, যারা আমাদের পক্ষে কাজ করছে তাদেরকেও নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মগবাজারের অলিগলি সব জায়গায় মিছিল নিয়ে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। আমি এই মাঠের সন্তান হিসাবে এই মাঠের সকল মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন আছে। সেই দাবি নিয়ে আমি বলতে পারি এই মাঠের দলমত নির্বিশেষে সবাই আমাকে আগামী নির্বাচনে ফুটবল মাঠে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম মিলনও ভোট চাওয়ার পাশাপাশি চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম, তাদের বক্তব্য কি, এগুলো দেখে এবার ভোট হবে। জয়লাভের ব্যাপারে আমি একেবারে শতভাগ আশাবাদী। ঢাকা 18 আসনের দক্ষিণখানে প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তরুণদের নিয়ে এই আসনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের এই প্রার্থী। আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে মানুষের কল্যাণের জন্য
কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা 17 আসনের শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া সকল আসনে প্রার্থী ও প্রার্থীর পক্ষে গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। এখন দেখবেন সালামি স্টিল ভোটার গাড়ি। সুনামগঞ্জের 1 ও 3 আসনের নির্বাচনী মাঠে সরব বিএনপি প্রার্থীরা। বিপরীতে একক প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যে দেখা দিয়েছে বিভাজন। এতে বিভ্রান্তিতে পড়েছেন জোটের সমর্থক ও ভোটাররা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সুনামগঞ্জ 1 আসনে একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয় বিভক্ত অবস্থায় রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এ আসনে জামায়াতের প্রার্থী তোফায়েল আহমেদ খানের পাশাপাশি মাঠে রয়েছেন জোটের শরিক দল নিজামে ইসলামী পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার। আমাদের জোটবদ্ধ হওয়া এবং কর্মকৌশল নির্ধারণ করার বিষয়গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন। তো এখানে আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ না। 10 দলীয় জোটের চূড়ান্ত মনোনয়নের প্রার্থী একমাত্র আমি মাওলানা মুজাম্মিল হক তালুকদার। এখানে 10 দলীয় জোটের দ্বিতীয় কোনো প্রার্থী আমার এই সুনামগঞ্জ 1 আসনের মধ্যে নেই। অন্যদিকে এই বিভক্তির সুযোগ নিয়ে বেশ জোরে সোরে মাঠে নেমেছেন এই আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ও দলীয় নেতাকর্মীরা। হাট বাজার, পাড়া মহল্লায় মিছিল, মিটিং ও গণসংযোগ করে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অমুক পার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন লেখা আছে? নাউজুবিল্লাহ। আমি কোথাও শুনি নাই আপনি অমুক জায়গায় ভোট দিলে সব হবে, ভোটের কথাই বলা নেই কোনো ইসলামের কলিজাতে। একই চিত্র সুনামগঞ্জ 3 আসনেও। এখানেও একক প্রার্থী দিতে পারেনি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। এ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান প্রার্থিতা প্রত্যাহার করলেও জোটের পক্ষে এখনও মাঠে রয়েছেন খেলাফত মজলিস বাংলাদেশের শাহিনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মুশতাক আহমদ। জোটের প্রার্থীদের বিভক্তির সুযোগ নিয়ে বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা বিপুল উৎসাহে প্রচারণা চালাচ্ছেন। তারেক রহমান যেভাবে আগামীর বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ কিভাবে দেখতে চান একটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেশের সামনে, জাতির সামনে। তারা ধারাবাহিকতায় আমরা এই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষকে আর একটি সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে। 2 আসনেই একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে বাড়ছে অস্বস্তি। সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি, অনেকেই ভুগছেন সিদ্ধান্তহীনতায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে সাতক্ষীরা 1 আসনের পাটকেল ঘাটা বাজার এলাকায় আছেন প্রতিনিধি M কামরুজ্জামান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের সবশেষ খবর। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি সাতক্ষীরায় 1 আসনের পাটকেলঘাটা বাজারে। তালা এবং কলারো উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানে মোট 4,96,848 জন ভোটার রয়েছে। মোট 933টি ভোট কেন্দ্রে এই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবে। সাতক্ষীরায় 1 আসনে মোট 5 জন প্রার্থী রয়েছে। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেসের এই 5টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে। বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব এবং জামাতের কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস অধ্যক্ষ ইজ্জতুল্লাহ তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে। মূলত এই দুটি প্রার্থীর মধ্যেই মূলত ভোটযুদ্ধ হবে। ভোটাররা তারা প্রত্যাশা করছে যে আগামী নির্বাচনে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচনে যদি ভোট দিতে পারে তারা তাদের যোগ্য প্রার্থীকেই তারা বেছে নিতে পারবে। এই ছিল সালামি স্টিল ভোটের গাড়ির সর্বশেষ অবস্থা। নির্বাচিত হলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সংসদে দাবি তোলা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন রাজবাড়ী 1 আসনের প্রার্থীরা। ভোটাররা বলেন যারা বিদেশে অর্থ পাচার করে তাদের সংসদে দেখতে চান না। রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সদর ও গোয়ালন্দ নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 1। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে বিচ্ছিন্ন করেছে রাজবাড়ীকে।
মাওয়া থেকে জাজিরা প্রান্তে পদ্মা সেতু হলেও রাজবাড়ীর বাসিন্দাদের ঢাকায় যেতে হয় ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে। এই আসনের ভোটাররা বলেন প্রতীক নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। দাম আছে উন্নয়ন আমরা মানুষের কাছে লাভ হবে না, সিস্টা থেকে কম করলে খায় সব বিদেশ নিয়ে গেল, দেশের তাই নিয়ে বিদেশ নিয়ে থুয়ে আসলে। জামাতের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে ভোটাররা। অতীতের যে প্রচলিত রাজনীতি এবং যারা পেশা হিসেবে নিয়েছিল বা ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় যেতে চায় নিজের ভাগ্য করার জন্য, তাদেরকে মানুষ লাল কার্ড দেখাবে। অপরদিকে আমরা আমাদের এই এলাকা সহ দেশবাসী কল্যাণের জন্য আমরা কাজ করছি। আর বিএনপির প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বলেন ৭১-এর পরাজিত শক্তি কখনোই বিজয়ের মালা পড়তে পারবে না। আমি জানি না তাদের হাতে কি লাল কার্ড আছে। জামাত তো ৭১ সালে একবার লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বপূর্ণ সময়গুলোতে জামাত খুব নেতিবাচক রাজনীতি করেছে। ফলে জামাতকে মানুষ কখনোই দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করেনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবহেলিত এ আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, এই কারণে তাদেরকে রেফার করে দেওয়া হয় পার্শ্ববর্তী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা শহরে। তাই এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে নিশ্চিত করতে হবে এই রাজবাড়ী শহরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুর ১ সদর আসনের ভোটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহিম বাদল। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর সদর ১ আসনের শেরপুর পৌরসভার শেখাটি বাজারে। শেরপুর সদর ১ আসনে এবারে নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেরপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলে এখন প্রার্থীদের প্রচারণা মুখর হয়ে উঠেছে। প্রার্থীদের ব্যানার শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে। এছাড়া দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের বাহারি প্রচারণা চলছে। প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ভোটাররাও সহযোগ্য এবং নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া শেরপুরকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং শেরপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল লাইন স্থাপন এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিও রয়েছে ভোটারদের। এবং প্রার্থীরা তাদেরকে এইসব দাবি পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এবারে খেলার খবর। পাঁচ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্নে সবচেয়ে বড় ধাক্কা খেল গানাররা। এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পায় মাইকেল ক্যারিকের শিষ্যরা। খেলার ২৯ মিনিটে ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড নেয় গানাররা। ৩৭ মিনিটে ব্রায়ান এমবিউমো ম্যাচে সমতা ফেরান। বিরতি শেষে খেলার ৫০ মিনিটে প্যাট্রিক ডর্গো রেড ডেভিলদের ২-১ গোলে লিড এনে দেন। ৮৪ মিনিটে মিকেল ম্যারিনো ২-২ গোলে সমতা ফেরান। কিন্তু খেলার শেষের ৩ মিনিট আগে বদলি খেলোয়াড় ম্যাথিয়াস চুনহা ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। তাতে এমিরেটস স্টেডিয়ামে চলতি মৌসুমে নিজেদের সমর্থকদের সামনে প্রথম হার দেখল আর্সেনাল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার পথে জামায়াতের আমির শফিকুর রহমান। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে মানুষের ঢল। যাবেন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে। নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর রাজধানী সহ সারা দেশ। জনসংযোগ ও সভা সমাবেশে সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থী সমর্থকরা। এবং সুনামগঞ্জের ১ ও ৩ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে বিভক্তি। সুযোগ কাজে লাগাতে দিনভর দৌড়ঝাঁপ বিএনপি প্রার্থীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।